হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বেশ কিছু কাছাকাছি করেছিলাম, যেহেতু ছেলে এসেছে, ছেলের কাছাকাছি আছে, সেগুলো সেরে এগুলো কিছু কাছাকাছি ছিল, সেগুলো ভাঁজ করা হয়নি। তো সেগুলোই সকালবেলায় উঠে ভাঁজ করতে লাগলাম। আর হচ্ছে কাজ তো অনেক আছে, সেগুলো সারবো। তো ভাবলাম এগুলো ভাঁজ করে নিই, তারপরে একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে কাজে হাত লাগিয়েছি। তো এই ঘরের বিছানাটা একটু গোছাতে আসলাম। পরে অবশ্য আমি এই ঘরের বেড কভার ফেড কভারগুলো সব তুলে দিয়েছিলাম। তো এখন আপাতত গুছিয়ে নিই, পরে এগুলো তুলে দেব, মানে তুলে দিয়েছিলাম। এসে অন্য বেড কভার পেতেছি। আর ওই যে সে তো ওই যে কিছু মোছামুছি করে কিছু কাজ যেগুলো থাকে, ঘরের কাজ প্রতিদিনই করতে হয়। আর সিঙ্কে রয়েছিল বেশ কিছু বাসন, তো সেগুলো এবার মাজতে আসলাম। মেজে আটা এনেছে কান্তিবাবু, আটাটা ঢালতে হবে। তো কিছু কাজ থাকে যেগুলো করতে হয়। আর এবার রান্না বসাবো। রান্না এখনও বসাতে পারিনি, তো রান্নাটা বসিয়ে নেব। আমি রান্না করার আগে সকালে জলখাবার বানিয়েছিলাম, লুচি তরকারি। তো সেটা পরিষ্কার করে নিলাম, গ্যাস ওভেনটা। আর পরিষ্কার করে যত বাসন ছিল, ফ্রিজের মধ্যেও কিছু ছিল, তো সেগুলো একবারে মেজে ধুয়ে তো সকালে উঠে কাছাকাছি করেছি, পুজোর বাসন ধুয়েছি, সকাল থেকে ছেলের যেগুলো ছিল সেগুলো কেচেছি। যেহেতু আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, একবারে 11:30টার মতো বাজে, তারপরে রান্নায় পরে ভাত দেব। বিকেলে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি বেশ বলতে গেলে কি, খুব ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। তো যার জন্য আমাদের এখানে লোডশেডিং ছিল, পরে কারেন্ট দিয়েছে। 12:30টার দিকে কারেন্ট দিয়েছিল। তো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো যদিও। তো সকালের দিকে বেশ গরম পড়ছিল। গরমের জন্য না আমার শরীরটাও খারাপ করছিল। ওই দুপুরে মানে সব সেরে সুরে না, আর তখন আর পারছিলাম না, মনে হচ্ছিলো যেন চুপচাপ শুয়ে পড়ি। বাথরুমে গিয়ে হড়হড় করে মাথায় জল ঢেলে তখন শান্তি, তখন জল টল ঢালার পর পুজো করতে বসলাম। আর যেহেতু সংসারের কাজ তো করতেই হবে, আমি ছাড়া তো কেউ নেই করার, তো সেটাই করতেই হবে। আর সকালে কালকে শুনেছিলাম আমার দিদার একটু শরীর খারাপ, তো সেটা নিয়ে একটু ভাবছিলাম যে কি করব, কখন যাব দেখতে, কিছু এইসবগুলো ভাবছিলাম। তো তরকারিটাও কাটা হয়নি এখনও। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার করে তারপরে আমি রান্না বসাবো। সকালে লুচি তরকারি করেছিলাম, তো চারিদিক ছিটকিয়ে পড়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করে না নিলে দুপুরে রান্না করতে গেলে না কেমন একটা ছিনঘিন করে। তো যার জন্য আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে দুপুরে রান্না করি। যাই হোক, এই দেখো কত বাসন হয়েছে দেখেছো, সকালে জলখাবারের কড়া টড়াগুলো সব মেজে নিলাম। আর বাবু ছিল আমার কাছে, বাবুকে বললাম যে ও একটু বেরিয়েছিল, তো বললো যে মা আমি একটু আসছি। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। তো বললো মা আমি পুজো করে দেবো। আমি বললাম ঠিক আছে, অন্য দিন হলেও পুজো করতে পারে, কারণ আজকে ছিল বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করা অনেকটা সময় লাগে, যার জন্য আমি বললাম তুমি আজকে পারবে না, তুমি অন্য দিন করো। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্নাঘরটা আবার অগোছালো হয়ে গেছে, ওটাকে পরে গুছিয়েছিলাম আমি, পরে বলতে গেলে অনেকটা পরে। তো ফ্রিজে দেখছো কত জিনিস রয়েছে, সেগুলো একটা একটা করে বের করছি আর বাসনগুলো মাজছি, সিঙ্কে বের করছি। ফ্রিজ পুরো ভর্তি হয়ে গেছে খাবারে, তো যেগুলো ছিল সেগুলো বের করে ফেলে দিলাম, আর কিছু যেটা রাখার মতো রাখলাম, আর বাকিগুলো সব বের করে ফেলে দিলাম। তো ফ্রিজ আমার একদম প্যাকড আপ হয়ে গেছিলো ওই বাসি ভাত তরকারি এটা সেটাতে, কারণ খাওয়ার লোক থাকে না, ভাতটা বেশি করে করা হয়ে যায়, তো যার জন্য অতটা মেপে ঠিক হয় না। আর হাতে হাতে ফ্রিজটাও একবারে পরিষ্কার করে নিলাম, কারণ ফ্রিজটাও নোংরা হয়েছিল। তো চেষ্টা করি প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর ফ্রিজটা একটু পরিষ্কার করে নিতে, মানে একটু বোলালেই হয়ে যায়, একটু পরিষ্কার কাপড় দিয়ে বোলালেই ফ্রিজটা পরিষ্কার হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে, ঠিক যেমন সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার নিজেরও ভালো লাগে, আর যে কোনো জিনিসে হাত দিতে কাজ করতে সেটাও ভালো লাগে। তো এই দেখো আবার ফ্রিজ থেকে কি ঘেটে ঘুটে বের করলাম, সেগুলো সব ফেলে দেব। মানে এত জিনিস জমেছে ফ্রিজে, কবেকার কি সব মানে পরিষ্কার করি, হয়তো 2-1 দিন মানে 2-4 দিন যেটা জমে যায় সেটাই হয়তো বেশি হয়ে যায়। তো এই দেখো আবার এতগুলো বাসন ফ্রিজ থেকে বের করলাম।
আর আমরা তো দুটো লোক, হয়তো কোনো দিনের একটু এক্সেস তরকারি রয়ে গেল, সেটা হয়তো রেখে দিলাম, খেতে মনে থাকলো না, সেটা হয়তো রয়েই গেল টিফিন বক্সে। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস টিফিন বক্সে ভরে রাখার, মানে ফ্রিজে রাখলে ফ্রিজে প্রত্যেকটা জিনিস টিফিন বক্সে করে ভরে ভরে রেখে টিফিন বক্সে রাখার চেষ্টা করি। আর বাসনগুলো আজকে ঘস ঘস করে মাজছি, কারণ আমার মা বলে যে আমি নাকি খুব ভালো বাসন মাজতে পারি না। তো এটা একদম ধ্রুব সত্যি কথা। আমার বাসন মাজা এঁঠো থাকে না, বাট অত ভালো করে আমি বাসন মাজতে পারি না, কারণ হচ্ছে পারি না, আমার অত ধৈর্য নেই। আমার মা যেরকম করে বাসন মাজে, তো আমার দিদা এখন অসুস্থ হয়ে গেছে, তো আমার দিদা যেরকম করে বাসন মাজতো না, একদম পুরো পরিষ্কার, একদম বাসন মেজে মেজে আমার দিদার হাতের যে স্পট ছাপ দেয় না কোনো কিছুতে, টিপ ছাপ, সেটাই আবছা হয়ে গেছে, এত পরিষ্কার করে বাসন মাজতো। তো আমার মোটামুটি ফ্রিজ থেকে যা ছিল আবর্জনা আজকে সব বের করে পরিষ্কার করে ফেলেছি। মানে যেদিন কাজে মন লাগে তো একদম মন দিয়ে কাজ করি, তো সেটাই হচ্ছে ব্যাপার। আর সাথে সাথে ভাবছিলাম যে দিদার শরীরটা করলাম, সকালে লুচি আর আলুর দম বানিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদের সাথে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে পনির ভাজতে দিয়েছি। আর পনিরটা একটু আমি যেরকম করি আমার পদ্ধতিতে করবো, পনিরটা একটু ভেজে নিই, খুব বেশি ভাজবো না, হয়ে গেছে আবার তুলে ফেলবো। আমি লোহার কড়া কিনেছি, তোমাদের তো বলেইছি যে মশলা দিয়েছি হচ্ছে কারণ এর মধ্যে কাজু বাটা আর হয়ে গেছে সমস্ত এবার আদা, কাঁচা লঙ্কা আর একটু টক দই, আর সামান্য একটু পোস্ত বেটে রেখেছি, ওটা শেষে দেবো। তো ভালো করে কষিয়ে নিই মশলাটা। আর হলুদ যেটুকু তেলের উপর দিয়েছিলাম ছিটকাই বলে, আর পনিরটা এরকম করে ভেজে রেখেছি। তো মশলাটা ভালো করে ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি পনিরের সাথে। এবার দিয়ে দেবো এখানে ভাতের হাঁড়ির মুখে গরম জল দিয়েছি, গরম জলটা দিয়ে দেবো, দিয়ে একটু 5 মিনিট ঢেকে রাখবো, ব্যাস রেডি। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার দিয়ে দেবো জলটা, গরম জল যেটা করেছি ভাতের হাঁড়ির উপরে, সেটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার একটু 5 মিনিট ঢেকে রাখবো, ঢেকে রাখলেই রেডি। একটু ঘি আর গরম মশলা দেবো নামাবার সময়, কিচ্ছু না। আর মেঘলা করছে, রোদ ছিল সকালে, আর আমি কেচেছি অনেক, কলতলা কেচেছি। এখানে করেছি শাক ভাজা, হাঁপ লেগে গেছে। এখানে করেছি আলু সয়াবিন পটল দিয়ে কষা, আজকে বৃহস্পতিবার নিরামিষ। এখানে করেছি পনির, শুধু পনির রেজালা মতো করেছি। আর এখানে করেছি আমের চাটনি, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। ছিল বৃহস্পতিবার, স্নান করে পুরো ভিডিওটা দেখাতে, পুরো পুজোটা দেখাতে পারিনি। ঠাকুরটুকু পরিষ্কার করে তারপরে পুজোটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে ঠাকুরটা একটু শেয়ার করলাম, কারণ আজকে প্রচুর টাইম লেগেছিলো, বৃহস্পতিবার যেহেতু। স্নান টান করে পুজো টুজো করে আসলাম, লক্ষ্মী পুজো ছিল আজকে। তো জামা কাপড় কিছু তুললাম, আর কিছু মেঘলা করেছে, ঝোড়ো হাওয়া বইছে, তো কিছু তুলে রাখলাম আর কিছু থাকলো। দেখি আমার ছেলে আসেনি এখন, ওকে ফোন করবো। আর ওয়েদারটা একদম মেঘলা, যে ঝড়ের ধুলো এসেছে, পরে ঝাড় দেবো। দুপুর প্যান্ডেলটাতে হাওয়া হচ্ছে, বেড কভারগুলো শুকিয়ে গেছে, দেখি। সন্ধ্যার পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ঝড় বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছিলো, কারেন্ট ছিল না।
আর দুপুরের পর থেকে কোনো ভিডিও করিনি এই কারণেই আমার নিজেরও শরীর ভালো ছিল না, আর 2 নম্বর হচ্ছে আমার দিদা খুব অসুস্থ, তো যার জন্য মনটা একদম ভালো ছিল না, যার জন্য কোনো ভিডিও করিনি। কারণ মাসিরা সবাই গেছে দেখতে, মা আছে দিদার কাছে। দিদা গত বছরও খুব অসুস্থ হয়েছিল, মানে খুবই কন্ডিশন খারাপ ছিল। তো যাই হোক, জায়গা থেকে এখন একটু স্টেবল জায়গায় এসেছিল, তো হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায়। তো যার জন্য আমার বিশেষ করে একদমই মন মেজাজ ভালো ছিল না। কারণ আমাদের বেড়ে ওঠা বলো, যা কিছু বলো না কেন, মামা মাসি আর মামার বাড়িতেই আমরা বেশি ইয়ে করেছি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দিদা তো আমাদের মানে একটা অন্যরকম জায়গায়, তো যার জন্য খুব মনটা খারাপ ছিল। আমার ছোটো থেকে বড় হওয়া মাসিদের হাত ধরে, ভালো মন্দ শেখা মামা মাসিদের কাছ থেকে আমরা বেশি ইয়ে পেয়েছি প্রথম থেকে। তো আমার বাবু যখন হয় তখন তো আমার খুব অল্প বয়সে বাবু হয়েছে, আমার যখন 18 বছর বয়স তখন আমার বাবু হয়েছে। তো আমি তো তখন ছেলে বলে নিতে পারতাম না, কোনো কিছুই পারতাম না। তো তখন আমার দিদা আমার বাবুকে 1 মাস 1.5 মাস পর্যন্ত আমার দিদা করে দিয়ে গেছে। কারণ আমার মা একা ছিল, বাবা ছিলেন, রান্নাবান্না করা, এবার আমাদের ওই যে আতুর করতে হয়, তো সেই ছোঁয়া নাড়ার ব্যাপার ছিল, যার জন্য সেগুলো সব আমার দিদা করে দিয়ে গেছিলো। তো দিদা আমার বাবু দেখে এসেছে এর আগে একবার, কিন্তু ও মানে এক্সাম তো সামনে, তো যার জন্য ও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিতে এসেছে। তো যাই হোক, ওর যদি ওর ভাগ্যে থাকে পরে দেখতে পাবে। তো বাবু চলে গেলে আমি একটু যাবো, দিদাকে দেখে আসবো। আর যার জন্য আমি কোনো ভিডিও করিনি, আমার একদমই ভালো লাগছিল না দুপুর থেকে। তো যাই হোক, মানুষ যেমন ইয়েতেই হোক না কেন, চলে গেলে সেটা একটা খারাপ লাগে। যতই চলে গেলে মানুষ তো আর আসে না। তবে দিদা খুব কষ্ট পাচ্ছেন বিছানায় ইয়েতে। গপুকে বলেছি, গপু বম্মাকে তুমি ইয়ে করুন, পথ দেখিও। এখন জানি না কি হবে। যাই হোক, অবস্থা খুবই খারাপ, যার জন্য আমার মন মেজাজ একদমই ভালো ছিল না। তো আমার বাবুকে আমি তো কোলে নিতে পারতাম না, বাচ্চা একদম কোলে নিতে পারতাম না, দুধ খাওয়াতে পারতাম না ছোটোতে, সব দিদা দুধ খাইয়ে দিত ঝিনুক বাটি করে, কোলে নিতে পারতাম না, দিদা কোলে নিত। ও পায়খানা প্রস্রাব করলে সেগুলো দিদা পরিষ্কার করতো। আমার বাবু 21 দিন 1 মাস পর্যন্ত আমার দিদা করেছে। আমার দিদা কোনো নাতি নাতনির আতুর করেনি, শুধু আমারই করেছে। সেই জায়গা থেকে আমার মনটা খুব খারাপ ছিল। আজকে বিকেলের পর থেকে আমার কোনো ভিডিও করতেই আমার ইচ্ছে করেনি। তারপরে তো ঝড় বৃষ্টি উঠলো। যাই হোক, এখন মেনে নিতে হবে, আর তো কিছু করার নেই। যাই হোক, ঈশ্বর যদি সহায় হন, জানি না, সবই ঈশ্বরের হাতে। তো মানুষ যে অবস্থাতেই চলে যায় না কেন, যাক না কেন, সেটাই খারাপ। ওই মানুষটা চলে গেলে তো আর আসবে না। তবু মায়ের তো কেউ ছিল, মা বলতে, এই আর কি। ছোটো মাসিকে ফোন করেছিলাম, ছোটো মাসিও আমাকে ফোন করেছিল। তখন আমার নিজেরও শরীরটা খুব খারাপ করছিল আজকে গরমের জন্য। আর তারপরে এই একটু টেনশন করলে না, আমার নিজের প্রবলেম। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে ছিলাম না। তো ভিডিওটা খুব ভালো দিতে পারিনি, প্লিজ কিছু মনে করো না। একটু সঙ্গে থেকো, পাশে থেকো, একটু সাপোর্ট করো। চলো, আজকের মতো আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। মানুষ যে অবস্থাতেই, যে পরিস্থিতিতেই যাক না কেন, সেটা সবসময় বেদনার, সবসময় কষ্টের। যার জন্য আমি দুপুরের পর থেকে আমার মনটা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। যাই হোক, চলো আসি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।